गं गणपतये नमः। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ। জানো তো দাদা, আমরা না এখানেই থাকতাম। আমাদের এখানেই বাড়ি ছিল, জানেন তো। এখানকার স্কুলেই পড়াশোনা করেছি। বাবা বাইরে বাইরে চাকরি করতেন, তাই আমাদেরকেও নিয়ে চলে গেলেন এখান থেকে। তারপর আমারও বিয়ে হয়ে গেল একটা সময়, অনেকদিন আসা হয়নি। তাই ভাবলাম একটু পুরনো জায়গা, ছোটবেলার জায়গা একটুখানি ঘুরে যাই। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই দাঁড়ান, এখানেই দাঁড়ান। এতদিনে তোর আসার সময় হলো? হ্যাঁ, কতবার তোকে আসতে বলেছি বলতো? হ্যাঁ, এখন বাবা মা কাকু কাকিমা কেউ নেই বলে এই জ্যাঠতো দিদিটা বুঝি পর হয়ে গেল? আরে না না, সেসব না। এতদিন সংসার সামলে আর নিজের জন্য সময়ই বের করে উঠতে পারিনি। এখন একটু ঝাড়া হাত পা, বুঝলি তো। আর আমার ছেলে মানে ডোডো, হ্যাঁ হ্যাঁ। ও তো ব্যাঙ্গালোরে, তুই তো জানিসই। হুম। আর অমিত তো বেশিরভাগ সময় ট্যুর নিয়ে ব্যস্ত। আমার জন্য আর কারোর বিশেষ সময় নেই, বুঝলি। তাই ভাবলাম যে একা একাই একটু তোর কাছ থেকে ঘুরে যাই। খুব ভালো করেছিস। এখন যখন এসেছিস কটা দিন থেকেই যা। তবে কি জানিস তো, বাড়িটা আর এখন আগের মতো নেই। মানে আহ, কাকু তো যাওয়ার সময় বাবাকে নিচতলাটা লিখে দিয়ে চলে গেল। এই এত বড় বাড়ি এখন বুঝলি আমরা একটু আমাদের মতো করে মডিফাই করে নিয়েছি। আর ভাই বোন তো আর কেউ নেই, হুম। তাই এখন আমি এখানেই থাকি। বাহ, এটা খুব ভালো করেছিস। আর তোর শ্বশুর বাড়ি তো কাছে, হ্যাঁ, তুই তো যাতায়াতও করতে পারিস, কোনো এক- সমস্যাই নেই। একদম। হ্যাঁ, তা জামাইবাবু কোথায়? বাবা, উনি দোকানে, ওদের তো ফ্যামিলি বিজনেস, তো মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না, তোর সাথে হ্যাঁ। তো আমার প্রায়ই কথা হয়। আর জুঁই তো লন্ডনে সেটেল করেছে, হ্যাঁ, দারুণ ব্যাপার তো রে। হ্যাঁ, ও নিজের ক্যারিয়ারটা ভালো করে গুছিয়ে দিয়েছে। আজকালকার দিনে ছেলে মেয়েরা কাছে থাকবে সেই সৌভাগ্য কি করেছি নাকি? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা শোন শোন, তুই যা, স্নান টান সেরে জামা কাপড় ছেড়ে তুই ফ্রেশ হয়ে আয়, আমি বাকি রান্নাটা করে নি বুঝলি। হুম, হুম। আর তারপরে জমিয়ে খাবো আর তারপরে জমিয়ে গল্প করবো। শোন না দিদি, আমি না আজকে খেয়ে উঠে একটু বেরোবো, বুঝলি তো। আচ্ছা। এই ছোটবেলার স্মৃতি বিজড়িত জায়গাগুলো একটু ঘুরে আসবো আর কি। একাই যাবো, তোকে নিয়ে যাবো না কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর ফিরে এসে সন্ধ্যেবেলা থেকে একদম জমিয়ে তোর সাথে গল্প করবো। ব্যাস, ঠিক আছে ঠিক আছে, তুই যেটা ইচ্ছে করে তুই সেটাই কর। দিদি, হ্যাঁ। আমি বেরোলাম রে। ও শোন, একদম কিন্তু সাবধানে ঘুরবি, আর কোনো অসুবিধা হলে তুই ফোন করবি আমাকে, কেমন? বাবা, তুই তো সেই ছোটবেলাকার মতো শাসন করছিস দেখছি। তুই তো সেই ছোটবেলাটাই খুঁজতে এসছিস নাকি? তা ঠিক। আসছি, হ্যাঁ, হ্যাঁ। আয় আয় সাবধানে। হুম। হুম, হুম।
আরে সুদীপদা না? তৃষা, সুদীপদা, কত বছর পরে তুমি এখানে, কি ব্যাপার? আরে সত্যি কত বছর পরে। তুমি কি এখানেই থাকো? না মানে থাকি মানে আমার বাড়িটা তো এখানে একটা আছে, হ্যাঁ। তো মাঝে মাঝে তো আসতে হয়। আর চাকরির সূত্রে আমি ভুবনেশ্বর থাকি। কিন্তু তুমি আচ্ছা, এখানে কি ব্যাপার? আমি তো এখানে ছোটবেলা খুঁজতে এসেছি। ছোটবেলা মানে? ও বাদ দাও, ছাড়ো। বলছি শোনো না, তোমার যদি তাড়া না থাকে চলো না একটু হাঁটি, একটু কথা বলি দুজনে। না না, তার আমার কিছু নেই, আমি যাব কালকে। আচ্ছা চলো আমরা বরং একটু চা খাওয়া যায়, এসো। আচ্ছা, চলো চলো। ওই দেখো, ওই চায়ের দোকানটা খুব ভালো দোকান, চলো এইটা? এখানে চলো, ভালো চা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বাবা। রাস্তা দেখে পার হও, হ্যাঁ গাড়ি ফাড়ি আসছে, কত গাড়ি বেড়ে গেছে। বাবা, সত্যি বাহ, চায়ের দোকানটা বেশ ভালো তো, কোজি হ্যাঁ, মতন ছোট্ট একটা। সুন্দর, চায়ের দোকানটা কেউ সুন্দর করেছে দেখেছি, হ্যাঁ। আগে ছিল না এসব, নতুন হয়ে। আচ্ছা, চলো। দুটো চা দাও। হ্যাঁ, মধ্য বয়সে এসেও তোমার কি সুন্দর দেখতে লাগছে গো, আমি তো প্রথমে চিনতেই পারিনি। তাহলে কি করে চিনলে? তোমার দুটো চোখ, ও দুটো তো স্পেশাল। আমি কিন্তু একবারেই চিনেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। যদিও চুল অনেকটাই উঠে গেছে আর সেই সুন্দর চাপদাড়িটাও নেই, তাও আমি দেখেই চিনেছি। বলছি এখানে সব কত পাল্টে গেছে গো, কত নতুন নতুন বাড়ি ঘর, এই কফি শপ, মানে আমি তো চিনতেই পারছি না কিছু। পাল্টাবে তো বটেই, মাঝে কতগুলো বছর চলে গেল সে খেয়াল আছে? এই দেখো না, আমরা এই কিশোর কিশোর থেকে পাল্টে বুড়ো বুড়ি হয়ে। তা বটে। তুমি যা দেখতে ছিলে সেই সময়, কি ক্রেজ ছিল তোমার, বাপ রে! মেয়েরা সব সময় তোমাকে ঘিরে থাকতো, তুমি দেখেছি তো। আর হবে নাই বা কেন, এক মাথা চুল, চাপ দাড়িতে একেবারে ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম। তবে আমার একটু হিংসে হতো না জানো তো, কারণ আমি তো জানতাম তুমি আমাকে কতটা বিয়ে করেছো। না, ওটা আর হয়ে উঠলো না। কেন? কেন 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 জানি না, হলো না, হয়নি। দেখো, সবার কি আর সবকিছু হয়? আমার জন্য তাই না? আসলে বাবা জোর করে এখান থেকে নিয়ে চলে গেলেন, বোধহয় জানতে পেরে গিয়েছিলেন। আর সেই সময় তো এত ফোন টোন, আর তোমার পোস্টাল অ্যাড্রেসও তো আমি। আরে না না, বাদ দাও বাদ দাও বাদ দাও। তুমি বলো তোমার হাজবেন্ড কি করেন, আর ছেলে মেয়ে? হাজবেন্ড তো কর্পোরেটে আছে, আর একটাই ছেলে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, বাহ, আর আমি তাদের কেয়ারটেকার। আরে ওভাবে বলছো কেন? কর্পোরেটে আছেন মানে তো তোমাদের নিশ্চয়ই খেয়াল রাখছে, খুব ভালোই রেখেছে, মানে সুখে থাকা তো কথা, তাই না? কাকে বলে সুদীপটা? অনেক টাকা, গয়না, শাড়ি, বাড়ি, গাড়ি, এসব, নাকি নিজের জন্য প্রচুর সময়, কোনটা? থাক থাকো, সব থাক, চা খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। রাখো। চলো আমরা ওই দিকটায় যাই, দেখো পুকুরের দিকটা কত সুন্দর করে দিয়েছে, দেখবে চলো। আর তখন তো মানে পা কাদা, মানে নামাই যেত না পুকুরে। এখন কি আমরা পুকুরে নামবো নাকি? না না, ওই জায়গাটা গিয়ে একটু বসবো, চলো। উফ, তাই বলো। হ্যাঁ, সুন্দর জায়গাটা দেখবে না? সত্যি বাবা। ওহো, পেমেন্ট করতে হবে, ফোন পে আছে তো? ব্যাস, চলে গেছে। বাবা, এখানে কত গাছ লাগিয়েছে গো। তুমি তো ছিলে না, অনেক গাছ মানে মরে গেছে, আবার নতুন করে হয়েছে, পুরো change। আচ্ছা, আরে এই পুকুরটা তো পুরো ডোবা ছিল তখন।
পরে এটা বড় করে কেটেছি। হ্যাঁ আমার মনে আছে সেই স্কুলের পরে তোমার সঙ্গে এখানে ঘুরতে আসতাম আর বাড়ি গিয়ে মায়ের কাছে বকুনি খেতাম দেরি করে ফেরার জন্য। এই পুকুরটা অনেক হিস্ট্রি আছে। এই পুকুরটা তো ডোবা থেকে বড় করলো না। আমার তো সাঁতার শেখার খুব ইচ্ছে ছিল। তখন আমার সাঁতার শিখবো, আমার এক বন্ধুর সাথে বললাম চল সাঁতার একটু শিখিয়ে দিই। তার নাম ছিল বিড়াল, সবসময় জলেই থাকতো। তো সে মাছ ধরতো, জলে থাকতো, বলে চল চল তোকে শিখিয়ে দিই। একটা ভেলা ছিল। সে আমাকে বললো এই কোনায় কোনায় একটু সাঁতার কাট। তো আমি কোনায় কোনায় কাটতে শুরু করলাম। ওমা, ও বললো ভেলাটা ধরে চল, খালি পাটাকে তুই করে যা, একটু ওপারে নিয়ে যাবো। ভেলাটা ধরে ধরে যেতে যেতে মাছ পুকুরে যখন চলে গেলাম, ভেলাটা ছেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি ভাবছি ডুবে যাবো, এই কাটছি মাথা তুলছি করতে করতে ওপারেই চলে গেলাম। সাঁতার শিখেই গেলাম সেইভাবে। বাহ দারুণ হিস্ট্রি, আমার জীবনে প্রথম এই পুকুরটা। বাহ। তবে এখন তো অনেক জায়গায় কাটি, সুইমিং পুলে ফুলে কাটি আছে। হ্যাঁ আচ্ছা এইখানে দুটো নারকোল গাছ ছিল না, সেই জোড়া নারকোল গাছ আমরা হ্যাঁ, বলতাম? দুটো নারকেল সব মনে আছে তো। হ্যাঁ। নারকেল গাছ দুটো কি হলো জানো তো? আচ্ছা, তোমার তো মনে আছে নারকেলের মাঝখানে দড়ি দিয়ে আমরা দোলনা বানিয়েছিলাম। হ্যাঁ 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 আর তুমি তো দোল খেতে ভালোবাসতে। হ্যাঁ। ব্যাস, এইবারে কিছুদিন বাদে হঠাৎ বাজ পড়লো, দুটো নারকেল গাছই পুড়ে গেল। এ বাবা কি বলবো, এত সুন্দর পুরোনো নারকেল গাছ দুটো। কি সুন্দর ছিল গো গাছ দুটো। কিছু গাছ গেছে, কিছু গাছ হয়েছে, নতুন জায়গায় সব হয়েছে। এই তো অনেকদিন বাদে তুমি দেখছো তো, চলো আমরা একটুখানি চাই এদিকে বসি। চলো ওইখানটা বসে। ও আচ্ছা কি সুন্দর জায়গাটা কিন্তু না? হ্যাঁ দারুণ জায়গাটা। তুমি এখনো নাটক করো? মানে ওই চাকরি বাকরি করে সময় পাও? আর আবৃত্তি করো? আর ছবি, উফ কি ভালো ছবি তুলতে তুমি, আমার মনে আছে সেই সময়। আর কাকু তোমাকে একটা ভালো ক্যামেরা কিনে দিয়েছিলেন মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য, তাই না? আমি তো একটা ফটোগ্রাফির অর্গানাইজেশনে চাকরি করি এখন, ফটোগ্রাফার বলতে পারো। দেশ বিদেশে ছবি তুলে বেড়াই, ওই আমার কাজ। আর নাটক, নাটক অত করার সময় পাই না গো। তবে আবৃত্তি করি মাঝে মাঝে মুড হলে। ও আচ্ছা, তাহলে এখন নিশ্চয়ই মুড আছে, একটু 4 লাইন শোনাও না প্লিজ। করতে পারি যদি তুমি 2 লাইন গান করো। তুমি তো গান করতে, চর্চা নিশ্চয়ই আছে, করো একটা গান করো। আমি তো আরে বাবা গানের চর্চা আর নেই, বিয়ের পর সব ছাড়া পড়ে গেছে, ওই একটু গুনগুন করি। ব্যাস তাই হবে, ওই একটা প্লিজ। ঠিক আছে করবো, আগে তুমি করো তারপর। আমি আগে হুম। মুডটা আসছে। হ্যাঁ। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিকে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আহা দারুন দারুন দারুন, ও খুব ভালো, যা মোটামুটি হলো আর কি। খুব ভালো খুব ভালো। এবার তোমার পালা। কি যে গান করবো। আরে যেটা ভালো লাগে, মনে আছে সেটাই করো। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি, আমার মল্লিকা বনে এখনো বনের গান বন্ধ হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলে। তোমার সোশ্যাল মিডিয়ায় কত খুঁজেছি জানো সুদীপদা। আমি তো সোশ্যাল মিডিয়াতে নেই, কি করে পাবে আমি?
নিজের ছোটবেলা খুঁজতে এসে এভাবে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কত বছর বাদে তুমি আমাকে মনে রেখেছিলে সুদীপদা। মন থেকে সরাতে পারেনি বলেই তো বিয়েটা আর করা হয়ে উঠলো না। তুমি তো আমার চিরদিনের তৃষা, প্রত্যেক দিনে। তোমার ফোন নাম্বারটা দেবে, তাহলে একটু মাঝে মাঝে কথা বলবো। না তৃষা, থাক, বরং এটাই ভালো, আমরা একে অপরের মনে চিরদিনের জন্য থেকে যাই। তোমার তো সংসার আছে, তুমি সেটা সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করো। আমি এর মধ্যে কোনো অনুপ্রবেশ করতে চাই না। আর কি কোনোদিন দেখা হবে? কে বলতে পারে, হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু তাতে কি আসে যায়? আমার প্রত্যেক দিনের চিন্তায়, ভাবনায়, অনুভবে তুমি এতদিন সব সময় আমার থেকে থাকবে। আর আজকের থেকে তোমার অনুভবে আমি আবার নতুন করে থেকে যাব, আমি সেটা জানি। আজকের এই মুহূর্তটাই চিরদিনের থেকে যাচ্ছে, এটাই ভালো, তাই না? যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী।